প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে আমি মোহাম্মদ জিলুর রহমান খান, সিভিল টেকনোলজি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সার্ভিং 1 এর তৃতীয় অধ্যায়ের বিষয়বস্তু শিকল জরিপের ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যন্ত্রপাতি একটা বিষয় তোমরা খেয়াল রাখবা। যখন তুমি যন্ত্রপাতি ইউজ করবা এবং যন্ত্রপাতি ব্যবহার শিখবা এবং এটাকে বারবার ব্যবহারের মাধ্যমে আয়ত্ত করবা, তখন তোমার স্কিল বাড়বে। আর এই স্কিলটাই সবার প্রয়োজন। আমরা অনেক সময় নলেজ গ্যাদার করি, বাট স্কিল না থাকার কারণে আমাদের সাহসটা বাড়ে না। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই প্রতিটা যন্ত্রপাতি নিজ হাতে হ্যান্ডেলিং করবা এবং বোঝার চেষ্টা করবা। যদি এই বিষয়টা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারো এবং হ্যান্ডেলিং করতে পারো, দেখবা তোমার অনেক সাহস বাড়তেছে এবং যে কোনো জায়গায় কাজের স্পৃহা বাড়বে এবং কাজ করতে আগ্রহ তৈরি হবে। যেহেতু আমরা অনেকেই যন্ত্রপাতিগুলি ইউজ করি না বা ধরি না, আমরা কিন্তু অনেকেই পিছিয়ে যাই। যারা যন্ত্রপাতিগুলি খুব হ্যান্ডেলিং করতে পারে তারাই কিন্তু আগে যায়। তাহলে বন্ধুরা, আজকের এই যন্ত্রপাতি নিয়ে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। যদিও এই যন্ত্রপাতি সম্বন্ধে আমরা বিগত কিছু ক্লাসে টাচ করেছি, বাট বিস্তারিত কিছু বলি নেই। আজকে আমরা এই শিকল জরিপের বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহারগুলি শিখব এবং নামগুলিও শিখব। তাহলে বন্ধুরা, আজকের শিক্ষণফল কি? আজকের শিক্ষণফল শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি বর্ণনা করতে পারবে। শিকল জরিপে ব্যবহৃত বিভিন্ন প্রকার চেইনের বর্ণনা করতে পারবে। নাইলন, স্টিল ও ইনভার্ট টেপের ব্যবহার ব্যাখ্যা করতে পারবে। তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাব, প্রিজম স্কোয়ার, ক্লিনোমিটার ব্যবহার বর্ণনা করতে পারবে। তাহলে বন্ধুরা, আজকে প্রতিটা যন্ত্র কিন্তু আমরা ব্যবহারগুলি শিখব। তাহলে বন্ধুরা, চলো প্রথমে দেখি শিকল জরিপের ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতি। আমরা এখানে রূপক অর্থে সংখ্যাগুলি দিয়েছি। আমরা সংখ্যাগুলি তখনই অ্যাকুরেট হবে যখন আমরা যে ক্ষেত্রে আমরা কাজটা করতে যাব, এটা কি বড় ক্ষেত্রে যাব না ছোট ক্ষেত্রে যাব, এটা মিনিমাম একটা ক্ষেত্রে একটা গ্রুপের জন্য কতটুকু যন্ত্রপাতি প্রয়োজন হতে পারে, সেই বিষয়গুলি নিয়ে আজকে কথা বলবো। তাহলে প্রথমে আমরা যে যন্ত্রের কথা বলবো, 20 মিটার বা 30 মিটার শিকল। 20 মিটার বা 30 মিটার শিকল লাগতেছে কি একটা। 20 মিটার বা 30 মিটার ধাতব ফিতা, অর্থাৎ আমাদের যে টেপ দিয়ে মাপি সেই ফিতাকে বলবো ধাতব ফিতা, সেটা কি একটা। রেঞ্জিং রড 12টি, কারণ এই রেঞ্জিং রড এই বিষয়গুলি আমরা বিস্তারিত পরে আসতেছি, তোমরা একটু নামগুলি এখন খেয়াল করো। এই রেঞ্জিং রড 12টা কেন? কারণ এটার পরিমাণটা বেশি লাগে, কারণ বিভিন্ন জায়গায় আমাদের এটা ডাবাই দিতে হয়। অফসেট রড একটা, ক্রস স্টাব 2টা, প্লাম্বব একটা, হোয়াইট চক অর্থাৎ চুনের গুঁড়া পরিমাণ মতো। এর পাশাপাশি আমাদের আরো কিছু লাগে। অপটিক্যাল স্কোয়ার একটি লাগে, লোহার পিন 10টা বা প্রয়োজন মতো, জরিপ লিপি অর্থাৎ ফিল্ড বুক। আমরা যখন জরিপ কাজ করতে যাব একটা বইয়ে লিপিবদ্ধ করি সেই বইটাকে বলি ফিল্ড বুক বা জরিপ লিপি একটা। কাঠের ছোট ছোট খুঁটি প্রয়োজন মতো লাগবে। পেন্সিল লেখার জন্য বা অঙ্কন করার জন্য 2টি, চাকু একটা, ফিল্ড গ্লাস একটা, এবং চক, রশি, কুড়াল, তারকাটা ইত্যাদি প্রয়োজন মতো। তাহলে এই যে যন্ত্রপাতিগুলি আমরা নিলাম, তাহলে এখন আমরা দেখি যে আস্তে আস্তে এই যন্ত্রপাতি কিভাবে ব্যবহার করি বা কোনটার ব্যবহার কি। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা দেখি শিকল জরিপে ব্যবহৃত কিছু যন্ত্রপাতির চিত্র। এখানে চেইন বা টেপ দেওয়া আছে, অ্যারো দেওয়া আছে, পেগ, রেঞ্জিং রড, প্লাম্বব, অনেকগুলি চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়গুলি আমরা অবশ্যই মনে রাখব। তাহলে বন্ধুরা, এরপর যে আমরা আসি শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতি নামগুলি এবং এর ব্যবহারগুলি দেখি। প্রথমে আসি ম্যাট্রিক চেইন। চেইন 3 ধরনের আমরা চেইন নিয়ে কাজ করি। ম্যাট্রিক চেইন,
ইঞ্জিনিয়ারিং চেন এবং গান্টার চেন। তাহলে মেট্রিক চেন, এই চেন এর লম্বা হলো 20 মিটার বা 66 ফিট। একে সমান 100 ভাগে ভাগ করা থাকে, যার প্রতি ভাগকে আমরা বলি লিঙ্ক। দেখো বন্ধুরা, আমরা যখনই কোনো চেইনকে ভাগ করব, এটা সমানভাবে ভাগ করব, এই ভাগ করার প্রতি অংশটাকে বলবো লিঙ্ক। এতে প্রতি 5 মিটার পর পর টালি বসানো থাকে, অর্থাৎ ছোট ছোট প্লেট বসানো থাকে, যা ব্রাশ রিং দ্বারা সংযুক্ত করা থাকে। এই যে ব্রাশের রিং, আমরা যখনই বুঝবো যে একটা ব্রাশের রিং, তখন আমরা বুঝবো এটা লম্বা কত 5 মিটার। এগুলি ব্যবহার কোথায় হয়? যে কোনো জরিপ রেখা মাপার কাজে। তাহলে বন্ধুরা, মেট্রিক চেইন এর দৈর্ঘ্য কত? 20 মিটার বা 66 ফিট, এবং এটাকে 100 ভাগে ভাগ করা থাকে, যার প্রতি ভাগকে বলা হয় লিঙ্ক। তাহলে 66 ফিটকে যদি আমি 100 দিয়ে ভাগ করি, দেখা যায় প্রতি লিঙ্কের দৈর্ঘ্য থাকে কত? 8 ইঞ্চি। খেয়াল রাখবো বন্ধুরা। তাহলে মেট্রিক চেইন। এরপর যে আমরা আসি ইঞ্জিনিয়ার্স চেইন। ইঞ্জিনিয়ার্স চেইনের লম্বা থাকে কত? 30 মিটার। মেট্রিক চেইনের লম্বা কত ছিল? 20 মিটার। আর এটার লম্বা কত? 30 মিটার, অর্থাৎ 100 ফিট। একে সমান 100 ভাগে ভাগ করা থাকে, যার প্রতি ভাগের দৈর্ঘ্য কত? 1 ফিট বা 12 ইঞ্চি। এই যে প্রতি ভাগকে আমরা বলি কি? লিঙ্ক। তাহলে বন্ধুরা, আমরা দুইটার একটু যদি তুলনা করি, মেট্রিক চেনের এক লিঙ্ক সমান সমান কত? 8 ইঞ্চি। আর ইঞ্জিনিয়ার চেনের এক লিঙ্ক সমান সমান কত? 1 ফিট বা 12 ইঞ্চি। তাহলে আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার যে ইঞ্জিনিয়ার চেন কি এবং মেট্রিক চেন কি। ইঞ্জিনিয়ার চেনের দৈর্ঘ্য কত? 30 মিটার এবং মেট্রিক চেনের দৈর্ঘ্য কত? 20 মিটার। এরপর যে আমরা আসি গান্টার চেন। গান্টার চেনের সাথে মেট্রিক চেনের কিছু মিল আছে। গান্টার চেনের লম্বা 20 গজ বা 66 ফিট। এখানে 20 গজ আর ওখানে কত? 20 মিটার। আমরা গজের সাথে যখন রূপান্তর করতে যাই, 66 ফিট লম্বা থাকে। তাহলে একে সমান 100 ভাগে ভাগ করা থাকে, যার প্রতি ভাগকে বলা হয় লিঙ্ক, এবং এই লিঙ্ককে আমরা বলি 8 ইঞ্চি বা 0.666 ফুট। প্রতি ফুটকে আমরা বলি, প্রতি ভাগকে বলি 0.66 ফুট, অর্থাৎ 8 ইঞ্চি। এই বিষয়গুলি তোমরা কিন্তু মুখস্থ রাখবা, কারণ আমরা যখন কাজ করতে যাব এই বিষয়গুলি আমাদের অবশ্যই লাগবে। এই পর্যায়ে আমরা আসি অ্যারো। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলি অ্যারো আছে, বিভিন্ন ধরনের অ্যারো আছে। এই অ্যারোজগুলি আমরা কি করি? বিভিন্ন পয়েন্ট, আমরা বিন্দু চিহ্নিত করার জন্য অ্যারো পিন ব্যবহার করি। এই অ্যারো পিনগুলির সাহায্যে আমরা কি করি? সুতাও টানিয়ে দেই এবং মাপ কাজে খুব সহজে আমরা মাপন কাজ করতে পারি। এই অ্যারো একটা পিন, যা আমরা মাটিতে পুঁতে বিভিন্ন পয়েন্ট নির্দিষ্ট করি। এরপর যে আমরা আসি রেঞ্জিং রড। দেখো বন্ধুরা, এখানে কিছু রড আছে। রড বলতে কি? একটা বার। এটা হতে পারে কাঠের, হতে পারে মেটালিক। এখানে 2 বা ততোধিক কালার দ্বারা সংমিশ্রণ থাকে, লাল, কালো, সাদা। অনেক সময় দেখা যায় শুধু সাদা এবং লাল, অনেক সময় দেখা যায় শুধু কালো এবং সাদা, আবার অনেক সময় দেখা যায় লাল, কালো এবং সাদা। বিভিন্ন পয়েন্ট আমরা সংযুক্ত করে থাকি। এইগুলি কি করা হয়? আমরা কোনো লাইনকে স্ট্রেট করার জন্য ব্যবহার করি, অথবা কোনো বিন্দুকে দূর থেকে দেখার জন্য। যেহেতু বিভিন্ন কালারের থাকে, খুব সহজেই আইডেন্টিফাই করার জন্য আমরা রেঞ্জিং রড ব্যবহার করে থাকি। এখানে অফসেট রড। অফসেট রড আর রেঞ্জিং রডের মধ্যে মূলত একই, বাট এখানে শুধু পার্থক্য অফসেট রডের সাথে লেবেল লাগানো থাকে। যখন আমরা এটাকে লেবেলের সাহায্যে ভার্টিক্যাল সোজা আছে কিনা সে বিষয়টা নিশ্চিত করি, বাট রেঞ্জিং রডে কিন্তু কোনো লেবেল লাগানো থাকে না, যার সাহায্যে আমরা কিন্তু বলতে পারি না এটা কি সোজা আছে না একটু বাঁকা আছে। বাট অফসেট রডের সাহায্যে কিন্তু আমরা এটা সহজেই বলতে পারি এটা ভার্টিক্যাল
ঠিক আছে কিনা। পেগ বা খুঁটি, এই খুঁটির সাহায্যে আমরা বিভিন্ন পরিমাপ করে থাকি। এটা কাঠের বা বাঁশের হতে পারে। অপটিক্যাল স্কোয়ার, এই অপটিক্যাল স্কোয়ারের ব্যাপারে বিস্তারিত আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। বাট এখানে আমরা কি করি, অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে বিভিন্ন অফসেট নির্ণয় করি। আমরা যখন একটা শিকল জরিপের পাশে কোনো জায়গার বা কোনো বস্তুর অবস্থান নির্ণয় করতে পারি, এই নির্ণয়ের জন্য লম্বভাবে আমরা অফসেট নির্ণয় করতে পারি এই অপটিক্যাল স্কোয়ারের সাহায্যে। এটা একটা বিশেষ ধরনের যন্ত্র যার সাহায্যে আমরা খুব সহজেই 90 ডিগ্রিতে আমরা কোনো বস্তুর অবস্থান চিহ্নিত করতে পারি। এখানে দেখো কিছু রেঞ্জিং রড এবং এর রেঞ্জিং পোলের বা অফসেট রডের একটু তুলনা দেখানো আছে। অফসেট রডে কি আছে, লেভেল দেওয়া থাকে এবং বাদ বাকিগুলি রেঞ্জিং রডের সাথে থাকে না, এই বিষয়টা দেখানো ছিল। নাইলন টেপের ব্যবহার, নাইলন টেপ এগুলো সাহায্যকারী বা অপ্রধান পরিমাপ যেমন অফসেট বা টাই লাইন পরিমাপে এই টেপ ব্যবহার করা হয়। কারণ ছোট ছোট যখন আমরা কোনো দৈর্ঘ্য মাপতে যাই তখন শিকল জরিপ একটু কষ্ট হয়, সেক্ষেত্রে আমরা খুব সহজেই এই নাইলন টেপের সাহায্যে বা মেজারিং টেপের সাহায্যে নির্ণয় করতে পারি। যেহেতু আর্দ্রতায় আক্রান্ত হয় না নাইলন রডটা, তাই এগুলো নিখুঁতভাবে পরিমাপ করা যায়। স্টিল টেপের ব্যবহার, শিকলের তুলনায় সূক্ষ্ম পরিমাপ গ্রহণের জন্য এগুলো খুব সহজে ব্যবহার করা যায়। অর্থাৎ শিকলে আমরা কি করি, প্রতিটা লিঙ্কে ভাগ করা থাকে, বাট স্টিল টেপে কি থাকে, আরো ক্ষুদ্র মাপ থাকে, মিলিমিটার পর্যন্ত আমরা মাপতে পারি, যে কারণে খুব সহজে আমরা সূক্ষ্ম মাপগুলিও পেয়ে যাই এবং বিভিন্ন প্রকৌশল কাজে পরিমাপ গ্রহণে এটার ব্যবহার অনেক বেশি। আমি মনে করি প্রতিটা ইঞ্জিনিয়ারের কাছে স্টিল টেপ থাকা উচিত, কারণ তারা প্রতিনিয়ত মাপামাপির কাজটাই করে। ইনভার্ট টেপের ব্যবহার, এগুলো খুবই নিখুঁত ও সূক্ষ্ম পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই জাতীয় টেপের তাপীয় প্রসারণের মাত্রা নগণ্য, বিধায় ভিত্তিরেখার পরিমাপ নেওয়ার জন্য এগুলো ব্যবহার করা হয়। অর্থাৎ এগুলি তাপমাত্রায় প্রসারণ ঘটে না। যদিও আমাদের চেইনের ক্ষেত্রে যেহেতু লোহার তাপমাত্রা বেশি থাকলে এর প্রসারণ হয়, বাট এই ইনভার্ট টেপে কিন্তু এই বিষয়টা হয় না, যে কারণে খুব সূক্ষ্মভাবে মাপ নেওয়া যায়। তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম, ক্লিনোমিটারের ব্যবহার। দেখো বন্ধুরা, এখানে অনেকগুলি চিত্রের সাহায্যে এই বিষয়টা আমরা পরিষ্কার করার চেষ্টা করেছি। তীরের ব্যবহারটা আমরা কি করছি, এই অ্যারো, যে আমরা বিভিন্ন বিন্দুর অবস্থান চিহ্নিত করার জন্য অ্যারো পিন ব্যবহার করি। রেঞ্জিং রড বিভিন্ন বিন্দুকে আমরা একই লাইনে আনার জন্য রেঞ্জিং রড ব্যবহার করি। আমরা যখন ফিল্ডে কাজ করতে যাই তখন একটা লম্ব লাইন টানি, এই লাইনটা সোজা না বাঁকা, এই বিষয়টা যখন আমরা আইডেন্টিফাই করতে যাই এর জন্য কি করি, মাঝে মাঝে কিছু রেঞ্জিং রড দাঁড়া করাই এবং এটা যখন একই লাইনে থাকে তখন আমরা বলবো এটা স্ট্রেট লাইন। অফসেট রডের ব্যবহার, এটা খুব সহজে আমরা কি করতে সোজা ভাবে মাপ নিতে পারি যে এটার কোনো ভার্টিক্যাল সোজা আছে কিনা, সে বিষয়টা আইডেন্টিফাই করি। ক্রস স্টাফের ব্যবহার, এখানে ক্রস স্টাফেরও ব্যবহার দেয়া আছে। প্রিজম স্কোয়ার, দেখো প্রিজম স্কোয়ারের সাহায্যে আমরা কি করি, কোনো শিকল লাইনের থেকে ডানে বা বামে আমরা যখন কোনো অফসেট নির্ণয় করতে যাই এই প্রিজম স্কোয়ারটা ব্যবহার করি। বক্স সেক্সট্যান্টের ব্যবহার, এটিকে অপটিক্যাল স্কোয়ারের বিকল্প হিসেবেও ব্যবহার করা হয়। এটির সাহায্যে প্রতিফলন পদ্ধতি অনুসরণ করে কোণ মাপা যায়। আমরা এটার সাহায্যে আমরা খুব সহজেই 0 থেকে 90 ডিগ্রি কোণে বা 180 ডিগ্রি কোণে আমরা এটা পরিমাপ করতে পারি। ক্লিনোমিটারের ব্যবহার, এটা ঢাল বিন্দু অবস্থান এবং উলম্ব কোণের নিখুঁত পরিমাপ প্রদান করে না, বিধায় এটা শুধুমাত্র খসড়া কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এটা ঢাল এবং উলম্ব কোণের কোনো মাপ দেয় না, শুধুমাত্র আমরা কি খসড়া কোনো নকশা করতে যাব তখন এটার ব্যবহার আমরা করি। তাহলে বন্ধুরা, আজকের এই অধ্যায় থেকে আমরা কি শিখলাম, আজকের অধ্যায় থেকে আমরা শিখলাম শিকল জরিপে ব্যবহৃত প্রয়োজনীয় যন্ত্রপাতির বর্ণনা।
শিকল জরিপে ব্যবহৃত বিভিন্ন প্রকারের চেইনের বর্ণনা, নাইলন, স্টিল ও ইনভার্টেপের ব্যাখ্যা, তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কোয়ার, কিলোমিটারের ব্যবহার। আশা করি এই ব্যবহারগুলি তোমরা বারবার দেখবা এবং এগুলির বিষয়ে তোমরা বিস্তারিত বোঝার চেষ্টা করবা। কারণ আমি প্রথমেই বলেছি, যদি আমরা এই যন্ত্রগুলি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমার ইঞ্জিনিয়ারিং কাজে আমার স্কিল বাড়বে। আমরা চাই ইঞ্জিনিয়ারদের মধ্যে স্কিল থাকুক। স্কিল ইঞ্জিনিয়ার যদি হতে পারো, তোমার ডিমান্ড কিন্তু সব জায়গায় থাকবে। এই জন্য আমরা বলবো এই যন্ত্রপাতিগুলি ব্যবহার করবা এবং এর বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করবা। তাহলে আজ এই পর্যায়ে তোমাদের জন্য একটি বাড়ির কাজ, শিকল জরিপে ব্যবহৃত যন্ত্রপাতির বর্ণনা করো, শিকল জরিপে ব্যবহৃত বিভিন্ন প্রকার চেইনের বর্ণনা করো, নাইলন, স্টিল ও ইনভার্টেপের ব্যবহার ব্যাখ্যা করো, তীর, রেঞ্জিং রড, অফসেট রড, ক্রস স্টাফ, প্রিজম স্কোয়ার, কিলোমিটারের ব্যবহার বর্ণনা করো। এই কাজটি তোমাদের সেশনের খাতায় খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করবে এবং বারবার পড়ে বোঝার চেষ্টা করবা। আশা করি আজকের এই ক্লাসটি থেকে তোমরা অনেক বিষয় জানার চেষ্টা করবা। তাহলে বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ এবং ধন্যবাদ।